ভাই বোন কেন বলতে পারতেছে যে হ্যাঁ আমার শিক্ষাতে প্রতিটা শিক্ষককে কি সেই এটা শিক্ষককে কি এসেছে শিক্ষা সংস্কার এবং আমার নিজস্ব কিছু মতামত প্রকাশ করার জন্য। আমি একজন শিক্ষার্থী হিসেবে বলছি আজকালকার দিনের যে সার্কুলার এবং যে কারিকুলাম এটা আমার মোটেই পছন্দ হচ্ছে না এবং প্রতিটা অভিভাবককে আমি জানতে চাচ্ছি যে তারা কিনা এই কারিকুলাম নিয়ে সন্তুষ্ট কিনা তাদের সন্তানের প্রতিটা শিক্ষক এবং অভিভাবকদের একটাই হচ্ছে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে ইন্টারনেট। আমরা একটু দেখালে দেখতে পারবো যে বর্তমান শিক্ষার্থীদের বেশিরভাগই অ্যাসাইনমেন্টের নামে হচ্ছে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ করে দেওয়া হচ্ছে। অ্যাসাইনমেন্ট নামে তারা আসলেই কি বই পড়ে বা কোনোভাবে নিজ জ্ঞানে অ্যাসাইনমেন্টটা করছে কিনা সেটা দেখতে আমাদের একটু তাকানোর প্রয়োজন বলে আমি মনে করি। বাবা মা অভিভাবকদের বাধ্য করা হচ্ছে শিক্ষার্থীদের এবং ছাত্রদের মোবাইল ফোন হাতে দেওয়ার জন্য অ্যাসাইনমেন্ট শেখা এবং তথ্য প্রযুক্তি জানার জন্য কেনই আমাদের শুধুমাত্র ফোনে ইউটিউব ফেসবুক ব্যবহার করতে হবে সেদিকে একটু সচেতন হওয়া উচিত প্রতিটা শিক্ষকদের এবং বর্তমান কারিকুলাম অনুযায়ী আমাদের শিক্ষকরা কি সেটা প্রয়োগ করার জন্য তাদেরকে যথাযথ শিক্ষাতে প্রতিটা শিক্ষককে কি সেই এটা শিক্ষককে কি আমাদের বলতে চাচ্ছি যে অভিভাবকরা না চাইতেও যে শিক্ষকদের প্রতি এবং শিক্ষার্থীদের প্রতি যে ইন্টারনেটের ব্যবস্থাটা নিয়ে আসছে এটা কি আসলে উচিত হচ্ছে কিনা বাচ্চারা কি আমাদের এই ইন্টারনেটটাকে সঠিকভাবে ব্যবহার করছে কিনা অ্যাসাইনমেন্টের নামে যে তারা এইভাবে ইউটিউব তারপর ফেসবুক চালাচ্ছে এটা কি আসলেই উচিত হচ্ছে কিনা বর্তমানে ভাইরাল ইস্যুগুলা একটা শিক্ষার্থীকে জানানো যাবে তার কোন বইয়ের পাতায় কোনটা আছে সেটা সে জানে কিনা কিন্তু তারা ঠিকই জানে বর্তমানে ফেসবুকে চলছে কিনা। তো যাই হোক বর্তমানে হচ্ছে এই যে একটু আগে বললেন যে ডিম ভাজির যে বিষয়টা রাস্তাতে হাত কাকে কিভাবে হাত পার করাতে হবে জেব্রা ক্রসিং এইটাকে আসলে বাংলাদেশে প্রয়োগ করা যাবে কিনা বর্তমানে শিক্ষা ব্যবস্থা তো শুধু ওই গ্রামে এবং শুধু স্কুলে সমাপ্ত থাকে না এটা হচ্ছে এখন বর্তমানে সবকিছু গ্লোবালি হচ্ছে এবং আমাদের বর্তমানে যে জিন যে নামে যে একটা শব্দ প্রচারিত হচ্ছে এদের মধ্যে দেখা যাচ্ছে যে এদের মেয়ের সমস্যা হচ্ছে তারা বাংলাদেশে থাকতে চাচ্ছে না তারা উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে। আমার সাথে যারা পড়াশোনা করেছে আমি দেখেছি তারা তাদের কথাবার্তা হচ্ছে আমি অ্যাডমিশনের পরীক্ষায় যে পাশ করলে করবো না করলে নাই আমার বাবা মার টাকা আছে আমি চলে যাব দেশের বাইরে এটা কেন আসছে এবং বর্তমানের অভিভাবক এবং প্রতিটা শিক্ষার্থীর যে সমস্যা তারা হিসাব করছে আমি কত টাকা ইনভেস্ট করলে আমার পড়াশোনায় আমি ভবিষ্যতে কত টাকা ইনকাম করতে পারবো এইটা কেন হচ্ছে এবং আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমি যেভাবে অ্যাডমিশন দিয়ে যে মেধায় এই বিশ্ববিদ্যালয়ে আসতে পেরেছি এবং আমার সাথে যে শিক্ষার্থীগুলো ছিল যারা নাকি আসতে পারে নাই তারা দেখা গেছে টাকার বিনিময়ে দেশের বাইরে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে 4 বছর পর 5 বছর পর এসেও তারা আমার থেকে বেশি মানে সম্মান পাচ্ছে এটা কেন আমার বাবা মা গর্ব করে কেন বলতে পারে না আমার মেয়েও মেধাবী আমার মেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে বা এখানে বিভিন্ন সে কষ্ট করে পড়াশোনা করেছে কেন শুধুমাত্র তার টাকার জোর ছিল না বলে এবং আমার বাবা মার সাথে যখন প্যারেন্টস মিটিং হচ্ছে তখন